নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর দেখো, সকালটা শুরু করেছে একটু গ্রিন টি দিয়ে। এখন কদিন একটু গ্রিন টি খাবো। তোমাদেরকে বলছিলাম না, ওয়েটটা বেড়ে গেছে, দেখলাম 2 কিলো ওয়েট বেড়ে গেছে। এই জন্য কদিন গ্রিন টি খেয়ে একটু নিজের হেলথটাকে ঠিক রাখতে হবে। তো তারপরে সকালে টিফিন টিফিন করে চলে এসেছি একদম সোজা রান্না করতে। মানে এই রান্নার এক ঝামেলা। সকালবেলা উঠে মানে টিফিন তো যা হোক হয়ে যায়, দুধ, কর্নফ্লেক্স বা মুসলি এই দিয়ে আমাদের ছেলেদের চকোস দিয়ে দিই, হয়ে যায় মোটামুটি। রুটি খুব একটা খায় না, রুটি খায় আমার শাশুড়িরা। ওনারাও এখন কদিন ধরে রুটি খাচ্ছেন না গরমে, বলছে সকাল আর ভালো লাগছে না, এক টিফিন ওনারা চিড়া ঠিড়ে খেয়ে নিচ্ছেন। এই জন্য সকালবেলা খুব একটা টিফিনের ঝামেলা থাকছে না। ছেলেদেরকে দুধ দিয়ে চকোস দিলেই ছেলেদের খাওয়া হয়ে যায়, আর আমি দুধ আর মুসলি নিয়ে নিই। আমার বড় আমার সাথে সাথে সকালবেলা এটাই খেয়ে নিচ্ছে। ও আজকে সকালবেলা দুধ, আর কালকে রাতে রুটি ছিল, ও বললো আমি রুটিটা দিয়ে খাবো। তো ও রুটিটা খেলো আর আমি মুসলি খেলাম। তারপরে এই দেখো কেটে নিলাম একটু কুমড়ো। অনেক দিন ধরে হয়তো একটু কুমড়ো ভাজা খাবো, এত ভালো লাগে না রসুন দিয়ে কুমড়ো ভাজা খেতে। আর এই রসুন ফোড়ন দিয়ে কুমড়ো ভাজা কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা খায় না, শুধু আমি খেয়েছি, আমার ছেলেরা খেয়েছে। ওনারা আবার পেঁয়াজ ফোড়ন দিয়ে খায়, রসুন ফোড়ন দেওয়া ভালো লাগে না ওনাদের। তো ওনার জন্য খাইনি, আমার শ্বশুর শাশুড়ি। আমার বর খেয়েছে, আমার বর আমি যা খাই ও সেটাই খায়। ওরা আলাদা করে নেই কোনো কিছু, ওকে যে যা দেয় সেটাই ও খেতে ভালোবাসে। ওর খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই। তারপরে ভাবলাম, আর তারপরে কুমড়ো কাটার পরে কাটছি এখন হচ্ছে গাছকে গাঁঠি দিয়ে মাছের ঝোল করবো, পোনা মাছের ঝোল করবো। অনেক দিন খাওয়া হয় না গাঁঠি আর মাছ। এক পোনা মাছ আনলে শুধু আলু টমেটো না এলে মানকচু এই দিয়ে হয়। আজকে গাঁঠি এনো তো বাজার থেকে একটু কটা, একটু গাঁঠি দিয়ে ঝোল। আর গাঁঠিটা এত ভালো লাগে, আমি ছোটোবেলা থেকে গাঁঠি খেতে এত ভালোবাসি। আমার মা বলতো ছোটোবেলা আমি সেদ্ধ করে রেখে দিতাম গাঁঠি, তুই ওই এমনি শুধু শুধুই গাঁঠিকে সেদ্ধ খেয়ে নিতি। মানে গাঁঠি হচ্ছে এত ভালোবাসি। গাঁঠি কেন, সব কচুই বলতে গেলে গাঁঠি, তারপরে কচুরলতি, কচু শাক, মানকচু, এগুলো সব খেতেই মানে আমার খুব ভালো লাগে। আর গাঁঠি দিয়ে পোনা মাছের ঝোল তো, আর চিংড়ি মাছের ঝোল এত ভালো হয় খেতে, সে মানে যারা খেয়েছো তারাই একমাত্র জানো যে কতটা টেস্ট। তো এবার সব তরকারি টরকারি কেটে দেখো আমার বর মাছটা ধুয়ে ব্যাগটা এখানে রেখে দিয়ে গেল। তারপরে রান্নাঘরের জানলাটা খুলে দেখি, এই যে সামনে যে ডালটা দেখছো এখানে একটা বড় আম ছিল। সেই আমটা, জানলাটা খুলতেই দেখি আমটা নেই। মানে আমটাকে আমার বর এই গাছের পাতার মধ্যে লুকিয়ে থাকে চোখে। এমনিতেই নিচে যে কটা আম ছিল সব তো চুরি হয়ে গেছে। তোমাদের আগে একদিন বলেছি, এইটা আমাদের রান্নাঘর সোজা আম গাছটা, আর এই পাশের আম গাছটা তো আবার ঝড়ে পড়েও গেছে। তো এই আম গাছটা আছে এখন। এখানে নিচ দিয়ে যে কটা আম হয়েছিলো তোমাদের বলেছিলাম না, সব পেরে নিয়ে এত আমের মানে আম এত বড় বড় হয় আমগুলো, আর সেরকম লোকে চুরি করেও নিয়ে যায়। গতবার না চুরি হয়নি, কিন্তু এবছর দেখছি এত। আর এই দেখো কলা গাছগুলো, এই এখানে এই কলা গাছ মানে লম্বা সারি দিয়ে অনেকগুলো আছে, 4-5টা একদম কর্নারে, মানে এই দিকের সাইডে এই কলা গাছটার ওই পাশটা মানে ডান দিকটা একটা কলা গাছ ছিল, তাতে কলা হয়েছিল। সেই কলাগুলো উপর থেকে কেটে কেটে নিয়ে চলে গেছে। মানে এখানে খুব না এই ফল টল চুরি করার প্রচণ্ড দেখছি, আগে ছিল না, এই বছরটাই দেখতে পাচ্ছি এরকম উপদ্রব। তা আমি বললাম ঠিক আছে, তো আমার বর তো গাছে উঠতে পারবে না। আমি আমার বাবাকে ফোন করলাম, বাবাকে বললাম তুমি এসে যে কটা আম উপরে আছে একটু পেড়ে দিয়ে যাও। তো বাবা বললো ঠিক আছে তারা আসছি আমি। তো আমার বাবা ওই পাঁচিলের মধ্যে উঠেছে, উঠে আমার বর ছেলেরা সব তো মানে এদের তো আম ফাড়ার খুব মানে আনন্দ একটা, জানো, গাছের ফল সে যে কটাই যেরমই হোক না কেন, দুটো চারটে যাই থাকুক, আনন্দই আলাদা। সেটা ছোটোবেলা আমরাও করতাম, যখন আমাদের বাড়িতেও আম গাছ ছিল। আমার বাবা যখন আম পাড়তে উঠতো সে আম গাছের নিচে দাঁড়িয়ে থাকতাম বাবাকে মানে। আর ঝড় ছাড়লে তো আম গাছের নিচ থেকে সরতামই না, সে আম যদি কেউ কুড়িয়ে নিয়ে চলে যায়। তো এখন এই দেখো আমগুলোকে এনে আমার ছোটো ছেলে কী করছে, জানলা দিয়েছে। তারপরে দেখো এই যে সব কটা আম, এগুলো ঘরে রেখে দিলেই সব পেকে যাবে। হ্যাঁ, আর এত খেতে ভালো হয়। আর এই আমগুলো না এবছর তো গাছ থেকে রঙ ওঠেনি, নাহলে পুরো হলুদ আর বোটার গাছটা লাল হয়, আর ভেতরটা পুরো অরেঞ্জ কালারের হয়, আর প্রচণ্ড মিষ্টি যাকে বলে, একটু আঁশ নেই আমগুলোতে। তো এখন এই আমগুলোকে ঠিকঠাক করে রেখে দেওয়া হবে। তারপরে এই দেখো হচ্ছে গিয়ে কুমড়ো ভাজা, বললাম না কুমড়ো ভাজা করবো আজকে, অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে। তারপরে এইখানে দেখো মাছটা আমার বড় ধুয়ে নুন হলুদ সব মাখিয়ে রেখে, ও সবসময় বাড়ি থাকলে আমার কাজটা এগিয়ে রেখে দেয় যাতে আমার খাটনি কম হয়। তো মাছের ঝোলটা রান্না করে তারপরে চলে এসেছি। ওকে বলেছিলাম যে দেখো এবার তো তালের শ্বাস খেলামই না, গতবারও সেরকম একটা খাওয়া হয়নি, আনেইনি বলতে গেলে। হ্যাঁ, বললাম একটু তালের শ্বাস এনো না, তা আজকে বাজার থেকেও তালের শ্বাস এনেছিল। তা রান্না করে এখন এই তালের শ্বাস নিয়ে বসে, আর সবাইকে ছুঁড়ে ছুঁড়ে দিলাম, সবাই খেলো।
সবার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন মাজবো, এখন দুপুরের বাসনগুলো, খাওয়ার বাসনগুলো মাজবো। আর বর খেয়ে দিয়ে অফিস চলে গেছে। আজকে মনে হচ্ছে আবার মেঘ করেছে, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে বাইরে। তো বাসন কটা মাজবো, মোটামুটি দুপুরের মতন কাজ কমপ্লিট। আর ওরা বিকালবেলা টিফিনে আজকে খাবে চিকেন পকোড়া, আমার ছেলেরা। তার জন্য চিকেন পকোড়াটা ম্যারিনেট করে রেখে দেবো, একদম বিকালে ফটাফট ভেজে ওদেরকে সন্ধ্যায় টিফিন দিয়ে দেবো। আর এইসব দুপুরের খাওয়ার শুধু থালা বাসন। আর হাঁড়ি কড়াই তো এরকম থাকে, হাঁড়ি কড়াইটা সকালবেলা যখন বাসন মাজতে আসেন ওর মেজে দেয়, শুধু হাঁড়ি কড়াইটা রাতের বাসনটা থাকে। আর এখানে দেখো চিকেনটা ধুয়ে রেডি আছে, মানে পিস করিনি, ধোয়া আছে, এরপরে পিস করে এটাকে ম্যারিনেট করতে হবে। এটা ম্যারিনেট করে রেখে দিলাম। এটা এখন থাকবে 3-4 ঘন্টা, মানে সন্ধ্যা 6:30টার আগে আমি করবো না, এখন থাকবে 2-3 ঘন্টা, তারপরে এটাকে ভাজবো। তো এটাকে এখন ফ্রিজে রেখে দেবো, মাখায় এখন রেখে দেবো ফ্রিজে। তো এটা এখন থাকবে সন্ধ্যা পর্যন্ত। চলো এবার ঘরে যাই। এখন কটা পকোড়া ভাজবো, শেষ দুপুরে মাখিয়ে রেখেছিলাম, এখন কটা ভাজবো। মানে বড় ছেলেকে পড়াতে এসছে, ওই স্যারকে কটা ভেজে দেবো। আর তারপর আমার এই 2-3 ছেলের জন্য ভাজবো। বড় ছেলের পড়া হয়ে যায়, তারপর 3 ছেলের জন্য ভাজবো। তারপরে ওদের আন্টি আসবে, তাকেও তখন ভেজে একবারে দেবো, তখনই একবারে ওদের 3জনকেও দেবো। আর এই দেখো এই পকোড়া ভাজা হয়ে গেছে। এবার স্যারের জন্য আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। ওটা পকোড়া শসা আর সস দিয়ে সাজিয়ে নিয়েছি। আর বাড়িতে যখনই মানে স্যার যারা আন্টি পড়াতে আসে না, আমার কিছু না দিলে কেমন যেন নিজেরই অতক্ষণ 1-1.5 ঘন্টা থেকে পড়ায়। আর যে আন্টি ওদের পড়াতে আসে সে বলতে গেলে 2.5 ঘন্টা। এবার তাকে যদি কিছু না দিই, সে অতক্ষণ বসে পড়া নিজেরই একটা কেমন অস্বস্তি লাগে। এর জন্য আমি একটু যাই হোক হালকা পাতলা যাই এরকম পারি যেদিন, সেইভাবেই তাদেরকে সেরকমভাবেই দেওয়ার চেষ্টা করি। বাড়িতে একটা লোক আসলে কিছু না কিছু না হলে আমার এগুলো মানে নিজেরই খারাপ লাগে, যাই হোক। তো দেখো তারপর স্যারকে দেওয়ার পরেই তারপর আধা ঘন্টা বাদে আমি আমার মানে ছোটো ছেলে, আমার বড়ো মানে 3 ছেলের জন্য, আর ওর যে পড়াতে এসছে আন্টি, মানে তার জন্য যেখানে 4 জনের জন্য ভেজে নিয়েছি। তো এইগুলো আন্টিকে আজকে দেবো। হ্যাঁ, এমনি দিন তো যাই হোক বাইরে থেকে টুকটাক এনে দিই, আজকে নিজের হাতে একটু বানিয়ে দিলাম। তো তারপর আমি এই যে নিয়ে নিয়েছি মুড়ি। আমি কিন্তু ওই সমস্ত পকোড়া টকোড়া খাই না, বাইরের খাবার খুব কমই খাই আমি বলতে গেলে। তো আমি এখন মুড়ি নেওয়ার পরে তারপর খেয়ে নিয়েছি মুড়ি, তারপরে একদম চলে এসেছি রাত্রেবেলা। আর রাত্রেই দেখো আজকে রাত্রে একটু বাইরে থেকেই বলতে গেলে আনা হয়েছে। তো এইখানে আছে গিলামেটে। আর এই মাংসের থেকে গিলামেটে হচ্ছে আমাদের ফেভারিট। কার কার ফেভারিট একটু কমেন্ট করে জানিও তো। এই গিলামেটে খেতে কে কে ভালোবাসো। ওইটাই ছিল আলুর দম, আর এইখানে 2টো গিলামেটে আনা হয়েছিল। মানে আমার 3 ছেলে খেয়েছে আর বাবা খেয়েছে, আমি খাইনি গিলামেটে। তো আমি খেয়েছিলাম ওই সে কুমড়ো ভাজা ছিল, ওই দিয়ে আমার রুটি খাওয়া হয়ে গেছে। আর এই দেখো 3 ছেলে আর ওর বাবা বসে পড়েছে। আর ওর বাবা ওই যে ও একটু খিচুড়ি ছিল, সেই খিচুড়িটা খাচ্ছে। আর এখানে হচ্ছে গিয়ে ছোটো ছেলেকে দিয়েছে ডাল দিয়ে ভাত মাখিয়ে। ছোটো ছেলে আজকে নিজের হাতে, এখন এক একদিন না বায়না করে নিজের হাতে খাবো বলে, তো ওকে নিজের হাতে দেওয়া হয়েছে। আর এইখানে এই যে আমার রুটি আর কুমড়ো ভাজা, এইটাই আমার রাতের খাবার। এই যে কলাগুলো, এগুলো আমার বাপের বাড়ির গাছ থেকে আমার মা পাঠিয়ে দিয়েছে। এগুলো সিঙ্গাপুরি কলা, গাছে হয়েছিল, তো মা পাঠিয়েছে এটা। তো রাতের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। রাতে আজকে আমরা খেলাম রুটিটা বাইরে থেকে আনা হয়েছিল, রুটি আর ওই গিলামেটে, তার সাথে একটা আলুর দম আনা হয়েছিল। আর ছোটো ছেলে খেয়েছে ভাত ডাল দিয়ে, আর গিলামেটে দিয়ে ভাত খেয়ে নিয়েছে। ও আবার রুটিটা খুব একটা পছন্দ করে না। তো রুটি খেয়েছি শুধু আমরা 4 জন, আমার বড় ছেলে, মেজো ছেলে আর আমার বড় আর আমি। তো রাতের খাওয়া দাওয়া হয়েই গেছে, এখন খালি বিছনাটা ঝেড়ে শুয়ে পড়বো। তো ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করে দিই, আর ভিডিওটা আর বড় করছি না। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে কালকে তোমাদের সাথে। টাটা।